এই খবর পাকিস্তানকে ধ্বংস করে দিতে পারে। এই মুহূর্তে গোটা পাকিস্তান কাঁপছে একটাই প্রশ্নে, ইমরান খান খুন হয়ে গেছেন তো? জেলের ভেতরে কি হত্যা করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে, নাকি ভয়ঙ্কর অত্যাচারে তার মৃত্যু? পাকিস্তান সরকার মুখ খুলছে না, সেনাবাহিনী চুপ, আর জেলের বাইরে আগুনের মতো জ্বলছে মানুষদের ক্ষোভ। আজকের এই ভিডিওতে আমরা বলবো সেই সত্য যা পাকিস্তান লুকাতে চাইছে। খুন করা হয়েছে, বিস্ফোরক দাবি এলো বালুচিস্তানের এক নেতার কাছ থেকে। ইমরান খানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার দাবি এই খুনের নকশা বানিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আর সেনাপ্রধান আসিম মুনির। আর সবকিছু করা হয়েছে জেলের দেওয়ালের আগালে। এরপর আফগানিস্তানের সংবাদ মাধ্যম জানায়, পাকিস্তানের সূত্র বলছে জেলের ভেতরেই মৃত্যু, দেহ গোপনে সরানো, পরিবারকে অন্ধকারে রাখা। এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় আগুন। এই মুহূর্তে আদিয়ালা জেল যেন একটা যুদ্ধক্ষেত্র। ইমরান খানের 3 বোন 21 দিন ধরে জেলের বাইরে আটকে। চিৎকার, কান্না, রাগ সব মিলিয়ে এক বিভীষিকা। তাদের প্রশ্ন, আমাদের ভাই কোথায়? কিন্তু জেল কর্তৃপক্ষ মুখে তালা। এবার সবচেয়ে ভয়ঙ্কর অংশ, ইমরান খানের বোনদের অভিযোগ, চুল ধরে টানা, রাস্তায় ফেলে দেওয়া, লাঠিচার্জ, অপমান। সরকার নিজের নাগরিককে শত্রুর মতো মারছে। বিক্ষোভকারীদের তুলে নেওয়া হচ্ছে অজানা অন্ধকারে। সরকার বলে সব গুজব, কিন্তু প্রশ্ন, কেন পরিবার ঢুকতে পারছে না? কেন লাইভ ভিডিও নেই? কেন মেডিকেল রিপোর্ট নেই? যদি তিনি বেঁচেই থাকেন, দেখাও তাকে, নচেত মানুষ যা ভাবছে তাই সত্য ধরে নেওয়া হবে। তাহলে কি হবে? পাকিস্তান ভেঙে পড়বে। সেনার বিরুদ্ধে বিদ্রোহ, বালুচ আলাদা হবে, ইসলামাবাদে আগুন, গৃহযুদ্ধ। এটাই হবে পাকিস্তানের শেষ অধ্যায়। ব্রেকিং নিউজ, পাকিস্তান জুড়ে তোলপাড়। ইমরান খানের মৃত্যু গুজবের পেছনের ভয়ঙ্কর সত্য। এই মানুষটা একসময় স্টেডিয়াম কাঁপিয়েছে, পার্লামেন্ট কাঁপিয়েছে, টিভির পর্দা কাঁপিয়েছে। আজ এই মানুষটার চারপাশে শুধু 4 দেওয়াল, না জনসভা, না ক্যামেরা, না ভিড়, শুধু আদিয়ালা জেলের নিস্তব্ধ এক সেল। তিনি আর কেউ নন, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু আজ প্রশ্ন উঠছে, তিনি কি আদৌ বেঁচে আছেন? বুধবার রাত হঠাৎ করে এক্সে একটি পোস্ট ভাইরাল। একটি অ্যাকাউন্ট আফগানিস্তান টাইমস নামে। দাবি, ইমরান খান নাকি খুন হয়ে গেছেন, দেহ নাকি জেল থেকেই সরিয়ে ফেলা হয়েছে। না কোনো প্রমাণ, না কোনো সূত্র, শুধু একটি পোস্ট, আর তাতেই আগুনের মতো ছড়িয়ে পড়ে খবর। কিছু অ্যাকাউন্ট বলল আইএসআই নাকি দায়ী, সেনাপ্রধান নাকি নির্দেশ দিয়েছেন, কেউ বলল তাকে বিষ দেওয়া হয়েছে। একটি ছবি ভাইরাল, স্ট্রেচারে শুয়ে আছেন ইমরান খান। এই ছবির কোনো সত্যতা প্রমাণ হয়নি, কিন্তু গুজব তখন আর থামেনি। রাস্তায় নামলো হাজার হাজার মানুষ। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল, চারপাশে জনসমুদ্র। ইমরান সমর্থকেরা ছুটে আসে, জেল ঘেরাও। কেউ কেউ ঢোকার চেষ্টাও করে। এগিয়ে আসেন তার বোনেরা, তার দল, পাকিস্তান তাহরিকে ইনসাফের হাজার হাজার কর্মী। তাদের একটাই দাবি, ইমরান খানকে সামনে আনতে হবে, প্রমাণ দিতে হবে তিনি জীবিত। চাপ বাড়তেই আদিয়ালা জেল কর্তৃপক্ষ বিবৃতি দেয়, ইমরান খান সম্পূর্ণ সুস্থ, তাকে পূর্ণ চিকিৎসা দেওয়া হচ্ছে, স্থানান্তরের কোনো খবর সম্পূর্ণ মিথ্যা। তারপর পাকিস্তানের তথ্য মন্ত্রক বলে, এই গুজব ভিত্তিহীন, বানানো গল্প। তাহলে প্রশ্ন, এই গুজব কেন এত বিশ্বাসযোগ্য হয়ে উঠল? কারণ এটা পাকিস্তান। এখানে একসময় খুন হয়েছেন প্রধানমন্ত্রী, ঘটেছে সামরিক অভ্যুত্থান, হয়েছে রাষ্ট্রীয় ষড়যন্ত্র। এই একই জেলে একদিন ফাঁসি। 2023 থেকে জেলে, 14 বছরের সাজা, 100-র বেশি মামলা। অভিযোগ, রাষ্ট্রীয় উপহার বিক্রি, গোপন নথি ফাঁস। আইনজীবীরা ঢুকতে পারছেন না, পরিবারের সদস্যদের বাধা। স্ত্রী বুশরা বিবি একঘরে, মিডিয়ায় নাম প্রায় নিষিদ্ধ। দল কার্যত ভেঙে ফেলা হয়েছে। তাই মানুষ প্রশ্ন করছে, সব ঠিক হলে এই লুকো ঝাপা কেন? 2024 সালে পিটিআই সবচেয়ে বেশি আসন পায়, কিন্তু সরকার গঠন করতে দেওয়া হয়নি। আজ পাকিস্তানে কার্যত একটি নীরব সামরিক শাসন চলছে। সেনাপ্রধান আসিম মুনির দেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি,
আর ইমরান খানের সঙ্গে তার পুরনো শত্রুতা। 2019 সালে ইমরানই তাকে আইএসআই প্রধানের পদ থেকে সরিয়েছিলেন। তখন থেকেই যুদ্ধটা ব্যক্তিগত। হয়তো এই খবর মিথ্যা, কিন্তু ভয়টা মিথ্যা নয়। এই প্রতিক্রিয়া একটাই প্রমাণ করে, পাকিস্তান তার শাসকদের চেয়ে গুজবকে বেশি বিশ্বাস করে। সোশ্যাল মিডিয়া বলছে, খুনি সরকার, ইমরানকে ফেরাও। পাকিস্তানের কবর খনন হচ্ছে, মানুষ প্রস্তুত সব ধ্বংস করতে। এই মুহূর্তে ইমরান খান শুধু একজন মানুষ নন, তিনি আজ পাকিস্তানের ভবিষ্যৎ। যদি খুন হয়ে থাকেন, পাকিস্তান ইতিহাস হয়ে যাবে। আপনার মনে কি, খুন নাকি ধামাচাপা? কমেন্টে লিখুন। এই আগুনের খবর পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা ভয় পাই না, আমরা সত্য বলি।